আজ করব শিম আলু বেগুন দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো তার জন্য এখানে প্রথমে আমি শিমটাকে এরকমভাবে দুপাশ থেকে এই যে আঁশগুলো আছে এই আঁশগুলো কেটে বাদ দেব। দিয়ে আমি শিমটাকে একটু ছোট করে কেটে নেব। এই রকম সাইজ করে আমি শিমটাকে কেটে নেব। তো শিমটাকে আমি এরকম সাইজ করে কেটে নিলাম। এখন আমি আলুটাকে কাটবো। প্রথমে আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব। তো আলুটাকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি বেগুনটাকে কাটবো। পুরোটা বেগুন আমার দরকার লাগবে না, তো আমি এরকমভাবে কেটে নেব। তো বেগুনটাকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। তো তেলটা বসিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি। এখন আমি বেগুনটা ভেজে নেব। নিলাম নুন, নিলাম হলুদ গুঁড়ো, মিশিয়ে নেব, নিয়ে ভেজে নেব। তো বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি। এখন আমি কড়াতে আবার তেল দিলাম খানিকটা কালো জিরে ফোড়ন। তো সেই সাথে মশলা নিয়েছি আমি 1 চামচ ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ। এটাকে আমি এখন একটু জল দিয়ে গুলে নেব। তো যে মশলাটা আমি গুলে নিয়েছি মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আমি মশলাটাকে একটু ভেজে নেব। 1 মিনিটের মতন মশলাটাকে একটু ভেজে নেব। তো মশলাটাকে আমি একটু ভেজে নিলাম। তো এখানে যে আমি শিম আর আলুটা কেটে রেখেছি, শিম আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে কষাতে থাকবো। এই মশলাটার মধ্যেই শিমটা আর আলুটা নরম হবে, মশলাটাও কষানো হবে আর সেই সাথে শিমটা আলুটা এভাবেই ভাজা হবে। একটা ঢাকা দিয়ে দিলাম। তো এখানে আমি খানিকটা ধনেপাতা নিলাম। এটার ধনেপাতাটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। দিলাম 2টো কাঁচা লঙ্কা। এটার একটা মিহি পেস্ট একটা তৈরি করে নেব। তো সবজিটা আমার কষানো, আরেকটু কষানো বাকি আছে। তো আমি এখন দেব খানিকটা মটরশুঁটি, দিয়ে আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আরেকটু নরম হওয়ার জন্য। ফিরে এলাম আমি কিছুক্ষণ পরে। আমি মাঝখানে আরও একবার নাড়িয়ে দিয়েছিলাম। তো সবই আমার একদম সেদ্ধ হয়ে গেছে মশলাটার মধ্যে। মশলা তো কষানোই হয়ে গেছে। এখন আমি ভাজা বেগুনটা এটার মধ্যে দিয়ে মিশিয়ে নেব। তো ধনেপাতাটাকেও দিয়ে দিলাম। তো এখানে ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি, একটু বেশি লাগে, না হলে ঠিক টেস্টটা ভালো আসে না। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ হতে দেব। তো ধনেপাতাটাকে মিশিয়ে দিয়ে আমি খানিকক্ষণ মিশিয়ে নিলাম, একটু কষিয়েও নিলাম ভালো করে। এই তরকারিতে একটু গা মাখা হবে, এটা ঝোল হবে না। তো রান্না কমপ্লিট, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো রেসিপি আমার কমপ্লিট, আমি নামিয়েও নিলাম। শিম আলু আর বেগুন দিয়ে ধনেপাতা বাটা দিয়ে তরকারি। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো? আর এই রান্নাটা, এই যে এখন যে বেশ দানাগুলো ভর্তি শিমের মধ্যে তৈরি হচ্ছে, এই শিম দিয়ে মানে দানা ভর্তি শিম দিয়ে এই রান্নাটা করলেই ভালো লাগে খেতে, ভেতরে দানাটাও থাকে। তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আপনাদের কাছেও রিকোয়েস্ট, আপনারা এইভাবে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। দুপুরবেলা গরম ভাতের সাথে অবশ্যই ভালো লাগে, ভীষণই ভালো লাগে খেতে। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাক।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।